গুড মর্নিং গাইস। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজ আমি কোথায় যাব। তো চলো দেখো, এখন বাজে সকাল 7টা আর আমি অলরেডি ঘুম থেকে উঠে পড়েছি। চলো ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই। হ্যালো গাইস, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। আমার প্রচুর লেট হয়ে গেছিলো বেরোতে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি সোদপুর থেকে বেরোচ্ছি রাস্তা দিয়ে। তো মানে এত দেরি হয়ে গেছিলো, তো আমাকে ফোন করে বলছিলো লেট হয়ে যাচ্ছে, বেরো বেরো। তো আমার তাই জন্য ব্লগ করা হয়নি, তখন আর তোমাদের ভিডিও দেখানো হয়নি। তো লাস্ট ফিনিশে আমরা উঠে পড়েছি, মানে কল্যাণী ব্রিজে চলে এসেছি। তো দেখো জাস্ট ভিউটা দেখো তোমরা। মনে হলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। জাস্ট এখানে তোমরাও অনেকে কে এসেছো আমাকে ভিডিও কমেন্টে গিয়ে একটু লিখো যে কারা কারা নৈহাটিতে এসেছো আর কতবার এসেছো, তো ভালো লাগবে, ঠিক আছে। দেখো আমরা অলরেডি কল্যাণী ব্রিজে উঠে পড়েছি, জাস্ট ভিউটা দেখো। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো গাইস, তো তোমরা কাইন্ডলি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব, খুবই ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ওকে গাইস, থ্যাংক ইউ। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলরেডি চলে এসেছি, আর একটুখানি বাকি। তো আজকে হচ্ছে আমরা যেদিন গেছিলাম সেটা হচ্ছে তোমাদের শনিবার দিনকে। তো রাস্তা প্রচুর জ্যামও ছিল সেই দিনকে, মানে আমাদের যেতে মিনিমাম ওই 2 ঘন্টা মতন তো লেগেইছে। তো জাস্ট দেখো আমরা অলরেডি চলে এসেছি। তো আমরা এখন ফুলের ডালা কিনবো। তো আমরা দেখো এই ভাইটা আমাদেরকে ডালা দিচ্ছে, আর আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি। মানে আমরা তো গেছিলাম শনিবার দিনকে, আর যা মারাত্মক ভিড় হয়েছিল, মানে তোমরা ভিড়টা দেখে বুঝতেই পারছো যে কত ভিড় হয়েছিল। মানে আমরা ঘাট ক্রস করে গেছি পুরো, ওখানে যে একটা স্কুল আছে না, ওই স্কুলের সাইডে, স্কুলটা ক্রস করে আমরা দাঁড়িয়েছিলাম সেদিনকে। এত মানে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর। বাট সবাই বলে না যে বড় মা সত্যিকারে সবার মনস্কামনা পূরণ করে, তো এটাই হচ্ছে তার নমুনা। সত্যিকার হয়তো আমিও বিশ্বাস করি যে বড় মা সত্যি আছে, বড় মা সবারই মনস্কামনা পূরণ করে। দেখো কত ভিড়, আর সেই দিনকে শনিবার ছিল, আর সেই দিনকে প্রচুর লোক হচ্ছে ডন্ডিও কাটছিল, আমরা দেখতেও পাচ্ছিলাম। দেখো অলরেডি আমরা চলেও এসেছি, আর একটুখানি বাকি। আর এই যে আমরা যখন মন্দিরের ভেতরে ঢুকলাম না, যখন আমরা এই লাইনটা দিয়ে যাচ্ছি, আমি এই নিয়ে হচ্ছে 3rd টাইম আমি যাচ্ছি। তো এই যে রেলিংগুলো যেগুলো করেছে এখন, এটা আমি যখন 2বার এসেছিলাম তখন এটা ছিল না, আমি যখন 3rd টাইম গেলাম তখন দেখি এটা নতুন করেছে। তো যে এটা ভালো করেছে যাতে এই লাইনে ধাক্কাধাক্কি বা না হয়, সেটার জন্য খুবই ভালো করেছে। আর আমি যখন গেছিলাম, মানে এই সময় যখন মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, তো সেই সময় হচ্ছে পুজো হচ্ছিলো। সেই পুজোটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ, মুখে বলার মতন না। দেখো ফাইনালি আমরা মেন মন্দিরের ভেতরে ঢুকেই গেছি। জাস্ট দেখো সবাই, মানে ঠাকুরকে তখন পুজো দেওয়া হচ্ছে, ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে, জাস্ট অসাধারণ। আর প্রচুর ভিড়, প্রচুর ভেতরে। তো দেখো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো।
শেষ হলো, এতক্ষণ ধরে 3 ঘন্টা লাইন। যেতে যেতে আমরা একটা জায়গা পেয়েছি, তো আমরা খাবার খেয়ে